হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এক্ষেত্রে র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, কিন্তু এক্ষেত্রে তোমরা যখন আবেদন করবে কোন কলেজগুলিকে তোমরা বেশি প্রায়োরিটি দেবে, কোন এনটিএসগুলিকে বেশি প্রায়োরিটি দেবে, তার সাথে সাথে কোন কোন কলেজগুলিকে তোমরা প্রথমের দিকে রাখবে, কোন কোন কলেজগুলিকে তোমরা এক্ষেত্রে তোমাদের লিস্টে শেষে রাখবে, এই সংক্রান্ত বিষয়ে আজকে এই ভিডিওটি হতে চলেছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, কারণ চয়েস ফিলিং সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকেই রয়েছে যাদের এক্ষেত্রে র্যাঙ্ক 5000 থেকে 10,000 হয়েছে, 5000 থেকে 10,000 হয়েছে। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যাদের এক্ষেত্রে স্কোর বিলো 50, অর্থাৎ 50-এর নিচে অনেকেই ক্যান্ডিডেট রয়েছে যাদের স্কোর কিন্তু 50-এর নিচে হয়েছে। তাই তারা কোন কলেজগুলিকে এক্ষেত্রে কোন এনটিএসগুলিকে প্রথমে রাখবে, এই সংক্রান্ত বিষয়ে ভিডিওটি হতে চলেছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি প্রত্যেককে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। তোমাদের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট রয়েছে বা অনেক স্টুডেন্ট রয়েছে যাদের র্যাঙ্ক ভালো হয়নি, এবং তারা কিন্তু অনেকেই রয়েছে যাদের র্যাঙ্ক অনেক দূরে হয়েছে। তারা এক্ষেত্রে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো, এবং সবথেকে বড় বিষয় তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে যাদের এক্ষেত্রে স্কোর 50-এর নিচে হয়েছে। এমনই ক্যান্ডিডেট অনেকেই রয়েছে যাদের স্কোর কিন্তু 50-এর নিচে হয়েছে। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোন কোন বিষয়গুলি, কোন কোন ফ্যাক্টর রয়েছে যেগুলি মেনলি তোমার হচ্ছে তোমরা কলেজ নির্বাচন করবে সেই সমস্ত ফ্যাক্টরগুলিকে কাজে লাগিয়ে। অর্থাৎ এখানে কিছু ট্রিক্স রয়েছে, এই ট্রিক্সগুলি কি কি, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যাদের র্যাঙ্ক ভালো হয়নি তারা কোন কোন কলেজগুলিকে লিস্টে রাখবে। মূলত এখানে 6টি পয়েন্ট তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে, 6টি পয়েন্ট আলাদা আলাদাভাবে, যে কোন কোন কলেজগুলিকে তোমরা প্রথমে রাখবে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যাদের র্যাঙ্ক 1000, 1500, 2000 হয়েছে তারা অনায়াসে কলকাতার দিকের যে কলেজগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত নামকরা কলেজ বা এনটিএস, সেগুলিকে তোমরা রাখতে পারো। এক্ষেত্রে এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে এনআরএস, এই সমস্ত বা আইডিবিজি, এইগুলিকে তোমরা রাখতে পারো। এটা সম্মিলিতভাবে বলছি। প্রথমে তোমাকে আগে এক্ষেত্রে ঠিক করে নিতে হবে তুমি কোন কলেজগুলি, অর্থাৎ তুমি কোন কোর্সটি করতে চাইছো, এএনএম না জিএনএম, প্রথমেই তোমাকে কিন্তু ঠিক করে কলেজ নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই তোমাকে এক্ষেত্রে আগে ঠিক করে নিতে হবে যে তুমি কোন কি করতে চাইছো, অর্থাৎ এএনএম অর জিএনএম, এই দুটো কোর্সের মধ্যে কোন কোর্সটি তুমি এক্ষেত্রে করতে চাইছো। যে কোর্সটি করতে চাইছো বা যেটা তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেই কলেজগুলিকে বা এনটিএসগুলিকে প্রথমে রাখবে। ধরো তুমি এএনএম করতে চাইছো, তাহলে এএনএম এর এনটিএসগুলিকে তুমি প্রথমে রাখবে। এএনএম এর এনটিএসগুলি যতগুলি রয়েছে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, আবারও একটা ভিডিও আসবে এই সংক্রান্ত বিষয়ে। তুমি যদি এএনএম করো, এএনএম এর এনটিএসগুলিকে প্রথমে রাখবে। এবার তোমার কাজ হচ্ছে যে এএনএম এর সমস্ত এনটিএস যেগুলি রয়েছে সেগুলির মধ্যে কোনগুলিকে তুমি প্রথমে রাখবে, বা যদি জিএনএম করো, জিএনএম করলে তুমি কোন এনটিএসগুলিকে প্রথমে রাখবে। এক্ষেত্রে কিছু ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলি ডিসকাস করছি তোমাদের সাথে। কলেজ নির্বাচনের ক্ষেত্রে যাদের, প্রথমেই বলে রাখি, যাদের রেজাল্ট ভালো হয়নি বা র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে, যারা সরকারি এনটিএসে এক্ষেত্রে পড়তে চাইছো, তোমরা এক্ষেত্রে হয়তো তোমরা বুঝতে পারছো না যে তোমরা কলেজ নির্বাচন কিভাবে করবে, কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন কলেজগুলি তোমরা বেশি গুরুত্ব দেবে। 1 নম্বর, যাদের র্যাঙ্ক অনেক দূরে হয়েছে, যেমন 5000-এর ওপরে হয়েছে, 5000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 যাদের র্যাঙ্ক হয়েছে, জিএমআর র্যাঙ্ক, তারা প্রথমেই একটা বিষয় খেয়াল রাখবে যে তোমরা কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো কিনা। কাস্ট ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে এক্ষেত্রে
তোমরা বাড়ির কাছাকাছি কিছু কলেজকে তোমরা প্রথমে রাখতে পারো। কিন্তু মূলত যাদের র্যাঙ্ক দূরে হয়েছে তাদের এক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম করণীয়, এক্ষেত্রে জেলার দিকের কিছু এনটিএসকে তোমরা নির্বাচন করবে যাদের কমিউনিকেশন সিস্টেম খুব একটা ভালো নয়। এক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম বলতে এক্ষেত্রে মেনলি যাতায়াত ব্যবস্থাটা বোঝাচ্ছে। এক নম্বর যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা যে সমস্ত এনটিএসের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। যেমন দূরের কোনো এনটিএস যেমন দার্জিলিং বা এক্ষেত্রে অন্যান্য ডিস্ট্রিক্টগুলি রয়েছে, বা জঙ্গলমহলের কোনো এক্ষেত্রে এনটিএস হতে পারে। এই সমস্ত এনটিএসগুলিকে তোমরা প্রথমের দিকে রাখবে, অর্থাৎ যে সমস্ত এনটিএসগুলি অনেকটা দূরে অবস্থিত, কমিউনিকেশন সিস্টেম খুব একটা ভালো নয়। কারণ দার্জিলিং হতে পারে বা আলিপুরদুয়ার বা এই সারাউন্ডিং যে এনটিএসগুলি রয়েছে সেগুলিকে তোমরা প্রথমে রাখবে। তাহলে কি তোমাদের এক্ষেত্রে যেহেতু তোমরা এই সমস্ত এনটিএসগুলিকে প্রথমে রাখছো, যারা ভালো র্যাঙ্ক করবে মূলত তাদের প্রায়োরিটি দুটো থাকে বিষয়। এক নম্বর হচ্ছে কলকাতার সারাউন্ডিং, কলকাতার বেস্ট যে এনটিএসগুলি রয়েছে সেই সমস্ত এনটিএসে তারা প্রথমেই কিন্তু এক্ষেত্রে তাদের কলেজগুলি চয়েসে প্রথমে রাখবে। অর্থাৎ তাদের যে লিস্ট রয়েছে তাদের লিস্টে 1, 2, 3, 4, 5, 6 কলকাতার কলেজগুলি তাদের প্রথমে থাকবে যাদের র্যাঙ্ক ভালো হয়েছে। আবার এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বাড়ির কাছাকাছি কিন্তু পড়তে চায়, বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে যে সমস্ত এনটিএসগুলি রয়েছে সেই এনটিএসগুলিকে তারা প্রথমে রাখবে। তাহলে র্যাঙ্ক খারাপ হলে প্রথমেই এক্ষেত্রে, বা র্যাঙ্ক অনেকটা দূরে যাদের হয়েছে, তোমরা দূরবর্তী কলেজগুলিকে এনটিএসগুলিকে প্রথমে রাখার চেষ্টা করো। 2 নম্বর হচ্ছে এমনও কিছু এনটিএস, এখানে বলা হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট নট গুড। অ্যাকাডেমিক রেজাল্টের ক্ষেত্রেও অনেকটা নির্বাচন নির্ভর করে। কিছু এনটিএসের ক্ষেত্রে রয়েছে যাদের অ্যাকাডেমিক রেজাল্ট খুব একটা বিগত বছরে ভালো হয়নি। কারণ আমার বহু স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট বিভিন্ন এনটিএসে পড়াশোনা করে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে কিছু এনটিএসে অ্যাকাডেমিক রেজাল্ট খুব একটা স্ট্রং হয়নি বাকি অন্যান্য এনটিএসের থেকে। সেই এনটিএসগুলিকে তোমরা লিস্টে প্রথমে রাখতে পারো। তারপর অনেক ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক ভালো হয়নি তাদের ইএসআই যে নার্সিং ট্রেনিং স্কুলগুলি রয়েছে, যেহেতু ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলগুলিতে এক্ষেত্রে কোর্স ফি তুলনামূলকভাবে বেশি গভর্নমেন্ট এনটিএসের থেকে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইএসআই নার্সিং ট্রেনিং যে স্কুলগুলি রয়েছে সেগুলিকে তোমরা প্রথমে রাখতে পারো। সেগুলিকে প্রথমে ইন দ্য সেন্স হচ্ছে, এক্ষেত্রে তোমাদের বলে রাখি যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে বা যাদের র্যাঙ্ক ভালো হয়নি তারা ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলগুলি প্রথমে রাখতে পারো। কারণ এগুলির কোর্স ফি তুলনামূলকভাবে বেশি, তাই অনেক যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তারা ইএসআইগুলি অলওয়েজ তাদের লিস্টে পেছনের দিকে রাখে। অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবে। 4 নম্বর যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরব, অনেক এনটিএস রয়েছে যাদের রেকর্ডস খুব একটা স্ট্রং নয়। যেমন অনেক এনটিএসে এক্ষেত্রে হতে পারে যে কিছু প্রবলেম হয়েছে স্টুডেন্টদের মধ্যে বা কিছু র্যাগিং সংক্রান্ত বিষয় সামনে এসেছে, সেই এনটিএসগুলিকে নির্বাচন করতে হবে তোমাদের। বা পূর্ববর্তী কোনো এক্ষেত্রে তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তোমাকে কিন্তু এক্ষেত্রে সেই এনটিএসগুলিকে নির্বাচন করতে হবে। সেগুলিতে কিন্তু প্রথমের দিকে যারা রয়েছে তারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু এক্ষেত্রে মূলত সেই এনটিএসগুলি লাস্টের দিকে রাখবে। তাহলে তোমার কাজ হচ্ছে সেগুলিকে এক্ষেত্রে প্রথমে রাখা। 5 নম্বর হচ্ছে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড অনেক এনটিএসের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, সেগুলোকে তোমাদের খবর রাখতে হবে যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কোন এনটিএসের ক্ষেত্রে খুব একটা সুখকর নয় বা হেলদি নয়, সেগুলিকে তোমাদের জানতে হবে। আর 6 নম্বর পয়েন্টটা হচ্ছে সব থেকে ভাইটাল। অনেক এনটিএস রয়েছে, 6 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে, আমি এমন অনেককেই চিনি যারা আমাদের স্টুডেন্ট বা এছাড়া চ্যানেলেও রয়েছে, প্রথম বছর থেকে অনেক এনটিএস কিন্তু হস্টেল প্রোভাইড করে না। অর্থাৎ প্রথম বছর থেকেই অনেক এনটিএস রয়েছে যারা হস্টেল প্রোভাইড করেন। তোমাকে কিন্তু সেই সমস্ত এনটিএসকে বেছে নিতে হবে। যেহেতু র্যাঙ্ক খারাপ বা র্যাঙ্ক দূরে হয়েছে, মার্কস কম এসেছে,
তাহলে তোমাকে টার্গেট করতে হবে সেই সমস্ত এনটিএসগুলিকে যাদের হস্টেল ফার্স্ট ইয়ার থেকেই প্রোভাইড করা হয় না। অনেক এনটিএস রয়েছে, এগুলিকে তোমার খবর নিতে হবে। ইভেন আমার চ্যানেলেও এই ধরনের ভিডিও রয়েছে যে অনেক কোন কোন এনটিএস ফার্স্ট ইয়ার থেকে প্রোভাইড করছে হস্টেল, কোন কোন এনটিএস সেকেন্ড ইয়ার থেকে প্রোভাইড করছে, আবার এমন কিছু এনটিএস রয়েছে যারা থার্ড ইয়ার থেকে হস্টেল প্রোভাইড করছে। সেই ভিডিওটি কোথা পাবে? সেই ভিডিওটি অবশ্যই তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এক্ষেত্রে কোন কোন এনটিএস বা কোন কোন এক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল প্রথম বছর থেকেই এক্ষেত্রে হস্টেল প্রোভাইড করে সেটা জানার জন্য তোমাদের চ্যানেলে ভিজিট করলে এখানে ভিডিও সেকশনে ক্লিক করবে। ভিডিও সেকশনে ক্লিক করার পর ঠিক নিচের দিকে চলে আসবে, একটু নিচের দিকে আসতে হবে। এখানে একটা ভিডিও রয়েছে অলরেডি, এই ভিডিওটি তোমাদের প্রত্যেককে বলবো দেখে নিতে। এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটির লিঙ্ক আমি কমেন্ট বক্স সেকশনে দিয়ে দেবো। এখানে কোন কোন এনটিএসে হস্টেল রয়েছে এবং এই হস্টেলগুলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিভিন্ন এনটিএসের ক্ষেত্রে বিভিন্ন রুলস রয়েছে। এই এনটিএস সংক্রান্ত ভিডিওটি অবশ্যই দেখে নেবে, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই সকল বিষয়গুলি প্রায়োরিটি দিয়ে থাকে এবং এই সকল বিষয়গুলি ইম্পর্টেন্স দিয়ে থাকে কলেজ নির্বাচনের ক্ষেত্রে বা চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। যেহেতু তোমার র্যাঙ্ক যদি দূরে হয় বা র্যাঙ্ক অনেক দূরে হয়ে থাকে বা মার্কস কম রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে কাউন্সেলিং করাবে এবং এই কলেজগুলি বা এনটিএসগুলি প্রথমে রাখবে। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য, ভবিষ্যতে কাউন্সেলিং কবে শুরু হবে, কাউন্সেলিং এর স্টেপস কি রয়েছে, কলেজ কিভাবে সাজাবে, সমস্ত বিষয়গুলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ পাওয়ার জন্য, ফ্রিতে গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আমি অলরেডি কাট অফের ভিডিও দিয়েছি, কাট অফের র্যাঙ্কের ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখে নেবে। চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে ইনফরমেশনস এবং আপডেটস এর জন্য আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের প্রত্যেকের এক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে তোমার মার্কস কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই উল্লেখ করো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করো। ভিডিওটি অবশ্যই লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।